দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, হোসনি দালাল থেকে তাজিয়া মিছিলের আয়োজন কেমন দেখছেন? মিম, আপনি জানেন যে মহররম, আশুরা এবং কারবালা একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত এবং এই দিনটিতে মুসলমানরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে বাংলাদেশে আসলে শিয়া সম্প্রদায় যারা আছেন, এই পুরান ঢাকায় যাদের বেশি অবস্থান, তারা হোসনি দালান থেকে শুরু করে তাদের যে তাজিয়া মিছিল সেটি বের করেন। ঠিক সকাল আপনার 10:45টার দিকে তারা সেই মিছিলটি শুরু করেছে এবং সেখান থেকে তারা এই এতিমখানা মোড় হয়ে তারা নিউ মার্কেট থেকে শুরু করে সায়েন্স ল্যাবে তারা এটি ঘুরবে। একই সাথে আপনাকে বলে রাখি যে কারবালার সাথে মুসলমানদের একটি সম্পর্ক রয়েছে। আপনি জানেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, তার পরিবার সহ 72 জন সদস্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেখান থেকে মুসলমানরা যে শিক্ষা নিয়ে সত্য, ন্যায় এবং আপনার তাদের যে সত্য এবং ন্যায়ের যে প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ, সেটিকে শিক্ষা হিসেবে নেওয়ার জন্যই মূলত যারা সচেতন আছেন তারা সেটিকে বলছেন। তবে এই দিনে আসলে অতিরিক্ত মরসিয়া না করে আত্মত্যাগের যে শিক্ষা, সেটিকে যেন মুসলমান কাজে লাগাতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। একই সাথে এই তাজিয়া মিছিলের সাথে আরও একটি বিষয় সম্পৃক্ত, এখানে যাতে কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কাজ যাতে না হয়, সেই জন্য কিন্তু পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা চোখে পড়েছে। এই তাজিয়া মিছিল সাথে আর একটা বিষয় আপনাকে বলে রাখি, মহররমের সাথে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে সব নবী রাসূলের সাথে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবী ধ্বংসের যে সম্পর্ক, সবকিছু কিন্তু এই মহররমের সাথে সম্পৃক্ত। এই মহররমের শিক্ষা, যেটি প্রকৃত শিক্ষা, সেই শিক্ষা নিয়ে, আত্মত্যাগের শিক্ষা নিয়ে, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা নিয়ে মুসলমানরা এগিয়ে যাবে, এমনটাই আসলে মনে করছেন এখানকার সচেতন যারা নাগরিক আছেন তারা। তো এই ছিল মিম আমার কাছে তাজিয়া মিছিল থেকে সবশেষ পরিস্থিতি। দর্শক, পবিত্র আশুরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ।